আমার দুটো পোলা, আমার স্বামীও নাই, কেউ নাই। 50 ঊর্ধ্ব হোসনে আরা বেগমের বসবাস ফেনী জেলার ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে। স্বামীহারা অসহায় এই বৃদ্ধার একমাত্র সম্বল 2 ছেলে ও বসতবাড়ি, যা চলমান বন্যায় বাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দিন শেষে মাথা গোঁজার ঠাইটুকু হারিয়ে দিশেহারা পুরো পরিবার। এই রাস্তার সমস্যা, নদীর সমস্যা করি এর ঘরগুলা বানছি, গরিব মানুষ। খুশাল হইতাম তো বালা টাকা লইয়ে করতাম। মুহুরী নদীর বাঁধ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে দুপারের যোগাযোগ। যতদূর চোখ যায় উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে আশপাশের বসতভিটা, ফসলি জমি ও মাছের ঘের। মুহূর্তেই সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। দুয়ার ভিজে গেছে, হয়ে গেছে, নাই কিছু। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবায়ন হয়নি এসব প্রকল্প। একবার যেটা বাজেট হয় এটা 10 টাকা দিয়ে রাস্তা হয়েছে, হেচ্ছা বাজেট হয়, তবে ওদের কিন্তু কাজ তো করে না। এখানে মুহুরী নদী কয়েক দফা ভাঙছে। এই যে দেখছেন যে এই কর্নার হইতে এই কর্নারে জানতেন অনেকবার ভাঙে গিয়েছে, কোনো সংস্কার এরকম হয় নাই। চতুর্থ দিনে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পানিবন্দী জেলার লক্ষাধিক মানুষ। বন্যার পানিতে নিজেদের অসহায়ত্বের কথা জানান ভুক্তভোগীরা। উপাস কাপাস থাকি রয়েছি আর কি করবো, কেউ দয়া লাগলে সারিকা দিলে খাইয়ে, নইলে তো এমনি রয়েছি। সকাল থেকে ফেনী জেলায় নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ফেনী।